বাঙালি কত অল্প যে তুষ্ট হয়, ফজলুর রহমানের এই ছবিটাই তার প্রমাণ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ে কথা বলে ব্যাপক সমাদৃত হচ্ছেন, সমালোচিত হচ্ছেন। আমরা দেখেছি যে এই সংসদ অধিবেশনের শেষ দিনগুলোতে বিএনপি দলীয় এমপি যেই দাঁড়িয়েছেন না কেন কথা বলার জন্য, প্রত্যেকেই মুক্তিযুদ্ধ বিষয়ে কথা বলেছেন। তারা তাদের বক্তব্যে অন্তত দুটো বিষয় সামনে এনেছেন: মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভূমিকা, এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে জামাত ইসলামের যে মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা, এই দুটি প্রসঙ্গ ব্যাপকভাবে এসেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে বিএনপি মুক্তিযুদ্ধ বিষয়ে এত বেশি সিরিয়াস হয়ে উঠল কেন, হঠাৎ করেই বা সিরিয়াস হয়ে উঠল কেন। অন্তত এই সংসদ অধিবেশনে প্রত্যেককে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ে কথা বলতে দেখেছি। বিএনপি কি মুক্তিযুদ্ধের দল? হ্যাঁ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিএনপি দাবি করে যে 1971 সালে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধের ঘোষক। এবং ইতিহাসের এটি সত্য যে জিয়াউর রহমান যখন যুদ্ধ শুরু হয় তখন তিনি একটি সেক্টরের কমান্ডার ছিলেন, একটি ব্রিগেডেরও কমান্ডার ছিলেন। এটি কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু মুক্তিযুদ্ধের দল হিসেবে বিএনপি কতটা ভাইব্রেন্ট, কতটা বিশ্বস্ত, সে বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেন। বিএনপির মধ্যে, দলের নেতৃত্বের মধ্যে বা সংসদ সদস্যদের মধ্যে অনেকেই মুক্তিযোদ্ধা আছেন, তারপরেও কিন্তু অনেকেই এই প্রশ্নটা তোলেন। প্রশ্ন তোলার কিছু কারণও আছে। আমরা যদি 75 পরবর্তী ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনীতির প্রেক্ষাপট বাদও দিই, খুব সাম্প্রতিক সময়ে যদি রাজনৈতিক ঘটনার দিকে তাকাই, 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 18 মাসে ডক্টর ইউনূসের শাসনামলে যে আমরা তৎপরতা দেখেছি, মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে অপমানিত করা হয়েছে। সারা দেশ জুড়ে যে মুক্তিযুদ্ধের স্মারক ছিল, যে ভাস্কর্যগুলো ছিল, সেগুলো যখন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, তখন কিন্তু এই মুক্তিযুদ্ধের দল বিএনপিকে আমরা এর বিরুদ্ধে দাঁড়াতে দেখিনি, কোনো প্রতিবাদও করতে দেখিনি। বরং কোনো কোনো ক্ষেত্রে এই অভিযোগ আছে যে বিএনপির পক্ষ থেকে এটিকে উৎসাহিত করা হয়েছে। 32 নম্বরে বঙ্গবন্ধুর যে বাড়ি, সেটি বিভিন্ন দফায় যখন গুঁড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, তখন কিন্তু বিএনপি এ বিষয়ে কোনো কথা বলেনি। ধরে নিলাম যে বঙ্গবন্ধু বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ ফিগার, কিন্তু বঙ্গবন্ধু ছাড়াও মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো ছিল বিভিন্ন জায়গায়, সেই স্মারকগুলো যখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে টু শব্দ করা হয়নি। স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে এসব বিষয়ে বিএনপির কিন্তু কথা বলার কথা ছিল, সে সময় তারা সেটি করেনি। স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন আসে যে বিএনপি যদি মুক্তিযুদ্ধের দল হয়, তাহলে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, তার যে স্মারক, সেগুলো তো বিএনপি রক্ষা করবার কথা, কিন্তু সেই ভূমিকা আমরা দেখিনি। নির্বাচন হয়ে যাওয়ার পরে অথবা নির্বাচনের আগে আমরা দেখেছি যে ভোট পাওয়ার জন্য অথবা ক্ষমতাকে নিশ্চিত করার জন্য বিএনপি তার প্রধান প্রতিপক্ষ, মাঠের প্রতিপক্ষ জামাতের বিরুদ্ধে সরব হতে শুরু করেছিল। আমরা দেখছি যে ক্রমেই মুক্তিযুদ্ধ যেন রাজনীতির একটি বড় কেন্দ্রে পরিণত হচ্ছে। একটা মজার বিষয় হলো যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়গুলোতে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বড় অভিযোগ ছিল যে তারা 1971-এর মুক্তিযুদ্ধকে এতদিন পর টেনে নিয়ে এসে জাতিকে বিভাজিত করছে। তখন একটি বড় সমালোচনা ছিল, এবং জাতি যে বিভাজিত হচ্ছে, এটি অন্যতম দায় আওয়ামী লীগকে দেওয়া হয়েছিল, যে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে বা চেতনার কথা বলে তারা জাতিকে বিভাজিত করছে।
এতদিন পর এসে যখন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, তখন এই প্রশ্নটিও কিন্তু কেউ কেউ করছে যে বিএনপি কি তবে নতুন করে 5ই আগস্ট পরবর্তী জাতিকে সেই পুরনো উপায়ে বিভাজিত করছে? এখন যখন সংসদ অধিবেশন চলছে, তখন কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কথা বলছে এবং উচ্চকণ্ঠ। এর কারণ কি? এটি কোনো উদ্দেশ্য আছে? অনেকেই মনে করেন যে এটির উদ্দেশ্য আছে, এবং তার উদ্দেশ্যটি হচ্ছে রাজনৈতিক। মুক্তিযুদ্ধ প্রশ্নে জামাতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার একটি অন্যতম কৌশল বিএনপি বেছে নিয়েছে। কিন্তু তাতেই মুক্তিযুদ্ধের লাভ কি? মুক্তিযুদ্ধের সেই সময়ের যে শিক্ষা বা মুক্তিযুদ্ধের যে মর্মবস্তু, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমন্বয়বাদী সংস্কৃতি ইত্যাদি মুক্তিযুদ্ধের যে ভিত্তি এবং মর্মবস্তু হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল বিএনপি, সেগুলোর বিষয়ে কতটা কথা বলছে বা কতটা ভূমিকা রাখছে, সেটি কিন্তু অনেকে প্রশ্ন করছেন। সাম্প্রতিক এই প্রবণতায় তার একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে। তার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে জামাতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা এবং ইতিহাসের একটি জবাবদিহিতার কাঠগড়ায় তাকে দাঁড় করতে পারা। দ্বিতীয় প্রশ্নটি কিন্তু বা উদ্দেশ্যটি যদি বলা হয়, সেটি খুবই ভয়াবহ। আমরা দেখছি সংসদে যখন মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক হচ্ছে বা কথা হচ্ছে, একই সাথে জনজীবনের অনেকগুলো সংকট কিন্তু ঘনীভূত হয়ে আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে কাঙ্ক্ষিত মনোযোগ থেকে বঞ্চিত করা বা সরিয়ে দেওয়াই কি এটি কৌশল? অনেকে এটি মনে করছেন যে রাজনীতির একটি কৌশল, যে কোনো একটি বিতর্ককে সামনে নিয়ে আসা সংকটকালে। আমরা দেখছি যে এই সময় যখন খুব বেশি আলোচনা হচ্ছে যে ডক্টর ইউনূসের করা 3 দিন আগে ক্ষমতা ছেড়ে দেওয়ার 3 দিন আগে যে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করলো, সেই বাণিজ্য চুক্তি নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, বাইরে কথা হচ্ছে, কিন্তু সেটি নিয়ে সংসদে কোনো আলোচনা হচ্ছে না। স্বতন্ত্র দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা যখন এই প্রসঙ্গটি সংসদে উত্থাপন করেছেন, তখন করে কিন্তু পয়েন্ট অফ অর্ডারের কথা বলে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। এটি নিয়ে আর আলোচনা হয়নি। একই সাথে যখন দেশ জুড়ে আমরা দেখছি যে আলুর চাষিরা আলুর দাম পেল না, পেঁয়াজের চাষিরা পেঁয়াজের দাম পাচ্ছে না বলে কান্না করছে, হাওড়ে পানিতে ধান ডুবে গেছে, সেখানে কৃষকদের যে বুক ফাটা হাহাকার, এবং এই যে সামান্য বৃষ্টিতে আমাদের প্রিয় শহর তলিয়ে যাচ্ছে, ইরান আমেরিকার যুদ্ধের যে নেতিবাচক ফল আমাদের জনজীবনে পড়ছে, বিশেষত তেলের দামের গতি এবং তেলের দামের বৃদ্ধির কারণে জনজীবনের যে অন্যান্য জায়গায় যে মানুষের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সংকট বৃদ্ধি পাচ্ছে, সেটি কিন্তু সংসদে আলোচনায় আসেনি। সংসদে আলোচনায় আসেনি গরিবের আমিষ বলে খ্যাত বর্তমান সময়ে যে ডিমের দাম, সোনালী মুরগির দাম, ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পাচ্ছে, সেটি কিন্তু আলোচনায় আসেনি। দেশের বিদ্যুৎ পরিস্থিতি ভালো নয়, লোডশেডিং চলছে, এটি নিয়ে কমিটি গঠন করা হয়েছে ঠিকই, কিন্তু এটির বাস্তব সমাধান কিভাবে হতে পারে, এটি নিয়ে কিন্তু আলোচনা হয়নি। হামে টিকা না পেয়ে প্রায় 2 শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে, এখনও করছে। সামনে 11টি সংক্রামক বা অসংক্রামক রোগ ছড়িয়ে পড়বে। এই বর্ষাকাল আসছে, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার যে প্রাদুর্ভাব, এসব নিয়ে কিন্তু বিএনপি তো আলোচনা করেনি, বরং বিরোধী দলীয় সংসদ সদস্যরা কোনো প্রশ্ন উত্থাপন করেনি। 1 লাখ কোটি টাকা রাজস্ব ঘাটতি, সামনে কিছুদিন পরেই বাজেট প্রণয়ন করা হবে। দেশের বেকার সমস্যা, মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে, দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। সরকার 20,000 কোটি টাকা ছাপিয়েছে রাষ্ট্রীয় ব্যয় মেটানোর জন্য, কিন্তু এর ক্ষতিকর প্রভাব জনজীবনে কি পড়বে? মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ করা যাবে? এটি নিয়ে কোনো কথা হয়নি। মব সন্ত্রাস আগের চেয়েও কমলেও সেটি কিন্তু এখনও চিন্তার বিষয়। অন্যদিকে বিরোধী দল সেই জুলাই সনদের নানা বায়বীয় দিক নিয়ে তারা কিন্তু তৎপর হয়ে আছে। জুলাই সনদ নিয়ে কিন্তু তারা
কেবলমাত্র উচ্চকিত এবং জুলাই জুলাই জব করছে। জনজীবনের সাথে এই মুহূর্তে এসে মুক্তিযুদ্ধের এবং সেই জুলাই সনদের কী সম্পর্ক সেটি কিন্তু জনগণ বুঝতে পারছে না। ফলে স্বাভাবিকভাবেই জনগণ তারা মনে করছে যে তাদের সমস্যাগুলো, জীবনের সংকটগুলো সংসদে আলোচিত হচ্ছে না। তারা অনেক ক্ষেত্রে এই সংসদ সদস্যদের এই আচরণে ক্ষুব্ধ এবং তারা রুষ্ট, উদ্বিগ্ন। আপাতত মুক্তিযুদ্ধের রাজনৈতিক পরিসর নিয়ে বিতর্ক না করে জনজীবনের এই যে সংকট, সমস্যা, এগুলো নিয়ে বিএনপির মনোযোগ দেওয়া দরকার এবং এ বিষয়ে নিরন্তর কাজ করা দরকার। সংসদের বিরোধী দল হিসেবে জামাত বা এনসিপি তাদেরও কেবল জুলাই সনদ না, জনজীবনের এই সংকটগুলো নিয়ে তার আশু সমাধান কী হতে পারে সেটি নিয়ে তাদের ভূমিকা রাখা দরকার। কেবল মুক্তিযুদ্ধ বা জুলাই সনদ নিয়ে হেডন দেখিয়ে জনজীবনের রাজনৈতিক উপকার বা কল্যাণ, অর্থনৈতিক কল্যাণ যে আসবে সেটি কিন্তু বলা যায় না। সকলকে ধন্যবাদ।